আমার জ্যেষ্ঠ আমায় বলে গেল, আমার কন্যাকে আমি বনবাসে দিয়ে এসেছিলাম, তাই আমার জ্যেষ্ঠ আমার হস্তে তুলে দিয়েছে। মামা, নারায়ণ নারায়ণ নারায়ণ। তোমার মনে উপযুক্ত সময় হয়েছে। এই কি বলছেন মামা? হ্যাঁ, তবে তাই পদ্মাবতীর আমি বিবাহ সম্পন্ন করতে চাই। তবে মামা, আমায় কি কর্ম করতে হবে মামা? মামা, 100 পাত্র তুমি স্বর্গমাত্র যেখানে পাবে সেখান থেকে তুমি 100 পাত্র নিয়ে এসো। কি বললেন আমি মামা? পদ্মাবতী বিবাহ দেব। কোথা হইতে? স্বর্গমাত্র যেখানে পাও তুমি 100 পাত্র নিয়ে এসো। বেশ মামা, তবে আমি যেই পাত্র পাই না কেন মামা, আমি তাকেই নিয়ে আসবো আপনার নিকটে। যাও, ছুটে যাও, বিলম্ব নাহি প্রয়োজন, অতি শীঘ্র ছুটে যাও। আমি যদি যতক্ষণ পদ্মাবতী বিবাহ সম্পন্ন না করবো তবে ততক্ষণ আমি শান্তি পাবো না। বেশ মামা, আমি কি খবরে এক্ষুনি ছুটি চললাম মামা, ঠিক বউকে ছুটে যাও। ভয় পাই। পূর্ব পশ্চিম উত্তর সকল দিকে আমি দেখেছি, পাত্র খুঁজে পাইনি। এবার রয়েছে একটি দিক, আমি সেই দিকে গিয়ে সেই জন্য আমার ভগ্নির জন্য সুপাত্র খুঁজে নিয়ে আসবো। আমি আমার কর্তব্য সমাপন করি এই তপবন মাঝে একাকিনী গতি হয়েছি, তাই ক্ষণকাল এই বৃক্ষের নিচে আমি বিশ্রামে রত হব। হরি ওম তৎসৎ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আজ যেন সুপত্র খুঁজতে খুঁজতে যেন আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। আজ আমি পথ চলতে পারি না, তবে কি আমার ভগ্নির জন্য কি সুপত্র আমি পাবো না? এই কি কত দূর থেকে কি ধ্বনি যেন আমার কর্ণ পাড়ে ভেসে আসছে, রাম রাম জপে। কোথায় কোথায় থেকে শব্দটি ভেসে আসে, একটিবার আমায় দেখতে হবে। এই তো রাম রাম জপ যেন ভেসে আসে আমার কর্ণ পাড়ে। তাই তো আজ যেন আমি দেখতে পাই না যে এই জায়গায় কোথায় রয়েছে একটি শুধু শব্দ আমার কর্ণ পাড়ে ভেসে আসে, রাম রাম রাম। এই তো এই ঈশ্বরের ভিত হইতে যেন সুরটি ভেসে আসে, একটিবার দেখি না কেন। এই তো নারায়ণ নারায়ণ, ঈশ্বর এই মাটির রুয়ে ঢিলের মধ্যে কেউ রয়েছে, একটিবার দেখি না কেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কি এক যেন ঋষি মশাই যার ধ্যানে মগ্ন রই, তাকে তো আমার জাগিয়ে তুলতে হবে, তাকে আমার সুপত্র বলে নিয়ে যেতে হবে মামার নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই ঋষিবর, অসময়ে বৈনিক স্তূপের নিকটে আপনি। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঋষিবর, তোমায় এখনই ছুটি দিতে হবে দেবাদিক মহাদেবের নিকটে। কৈলাসধীশ্বর, হ্যাঁ দেবাদিদেব ভোলানাথের আহ্বানে আমায় ছুটে যেতে হবে। হ্যাঁ, কিন্তু ঋষিবর, এর পূর্বে তো কখনো আমাকে তিনি আহ্বান জানান। নারায়ণ নারায়ণ। কি জন্য আপনার এদিকে সে স্মরণ করেছে আপনি জানেন? এমন কি প্রয়োজন পড়েছে তার? আপনাকে যদি বলি আপনি শুনে আনন্দ হয়ে যাবেন। আমার 3 কাল চলে গিয়েছে, এই কালে আমার আনন্দ। ঋষিবর, বলুন। বেশ, দেবাদিদেবের আজ্ঞা কখনো আমি লঙ্ঘন করতে পারবো না। আপনাকে বিবাহ করতে হবে। ঋষিবর, হ্যাঁ, নারায়ণ নারায়ণ নারায়ণ। ঋষিবর, বলুন। বিবাহের জন্য
সম্পূর্ণ বয়স্ক ব্যক্তি দরকার। অবশ্য সত্যই বলেছেন ঋষিবর। আপনি চেয়ে দেখুন, আমি যে একজন বৃদ্ধ। নারায়ণ নারায়ণ, আপনার এই বৃদ্ধ যদি আপনাকে যৌবন করে দেয় তবে আপনি বিবাহ করবেন? মহাদেবের নিকটে গেলে আপনি যদি পুরানো যৌবন যদি আপনি ফিরে পান তবে আপনি না, না। বিবাহ করবেন? কখনো নয়, কখনো নয়। কখনো নয়। কারণ কি জানো ঋষিবর? বলুন। তার কারণ একটি, আমি যে গতি রয়েছি, জীবনে বিবাহ করব না, কখনো। জীবনে আমি নারী মুখ দর্শন করব। নারায়ণ নারায়ণ, আপনি হয়তো ভুলে গেছেন ঋষিবর, আপনার সপ্তম পীরে যারা মারা গেছে তাদের পরম আত্মাগুলো সাক্ষী রয়েছে। আপনি বিবাহ করে আপনার পুত্র তাদের যদি কামনা করে তাদের আত্মার শান্তি পাবে। ঋষিবর, হ্যাঁ, আপনি একটিবার ধ্যান যোগে চেয়ে দেখুন এই কথাদের সত্য কি মিথ্য। ঋষিবর, শাস্ত্র জ্ঞান অবগত হয়ে যা বুঝেছি আমি, পুণ্যামক নরক হইতে উদ্ধার করবার তরে পুত্র কন্যা সবাই মাগে। তবে আমি যে ঋষি, তপস্যা করাই যে আমার একনিষ্ঠ কাজ, তাই তপস্যা ব্যতীত আমি নারী মুক্ত দর্শন করতে পারি না। আপনি যেরকম ঋষি, আমার ভগ্নী এক ঋষি, তিনি এক সাধু। বেশ, বুঝতে পেরেছি। বিবাহ যদি আমায় করতেই হয় তবে আমার কতগুলি শর্ত রয়েছে। এমন কি সত্য রয়েছে একটিবার আমায় প্রকাশ করুন। যে শর্তগুলি রয়েছে, আমার নামের সহিত তার নামের মিল থাকতে হবে। নারায়ণ নারায়ণ, আপনার নামটি কি যেন বললেন? বিশ্ব চরাচরে মম নাম জড়ৎকার ঋষি। তাই আমারও ভগ্নীর নাম রয়েছে, আপনার নামের সঙ্গে আমারও ভগ্নীর নামের মিল রয়েছে। তবে আপনি বিবাহ করবেন? এমন কি নাম রয়েছে যে নাম আমার সহিত মিলে যাবে? আপনার নাম যেমন বললেন জারৎকার মণি, আমার ভগ্নীর নাম হচ্ছে জারৎকারিণী। তবে তবে কি আমি সত্যি বিবাহ বন্ধনে আবদ্ধ? ঋষিবর, আমার 3 কাল চলে গিয়েছে, হ্যাঁ। এক কালে এসে পড়ে রয়েছে। আমি যদি সম্পূর্ণ যৌবন ফিরে পাই তবে আমি বিবাহ করতে বেশ, পারি। আপনার পুনরায় যৌবন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, তবে তো বিবাহ করবেন আপনি। এটিও করতে পারবে? হ্যাঁ, বিবাদী দেবের দ্বারাই সকল কিছুই সম্ভব। ঋষিবর, বলুন। আমার শেষ আরেকটি অভিপ্রায় আছে। এমন কি বলবো? মনে রাখতে হবে, যে কন্যার সহিত আমার বিবাহ হবে, হ্যাঁ, সে যদি কোন রূপ স্বামীর সেবায় তুষ্ট না করে রুষ্ট করে তবে তৎক্ষণাৎ আমি তাকে পরিত্যাগ করে চলে যাব বনবাস। এই কখনো হতে পারে না ঋষিবর। সে এক দেবী, সে কখনো আপনার সঙ্গে হ্যান করে কর্ম করবে না। বেশ, তবে বিলম্বের তবে কারণ চলুন, কি? উঠে বসুন আমার ঢেকে বাউনে, আপনার আমি নিয়ে যাব মামার নিকটে। বেশ, কৈলাসধীশ্বর দেবাদিদেব ভোলানাথের আজ্ঞা অনুসরণ করে আমি আপনার ঢেকি পৃষ্ঠে আরোহণ করলাম। বেশ, চলুন। নারদকে পাঠিয়েছি আমি। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা, পূর্ব পশ্চিম উত্তর আমি দক্ষিণ দিক থেকে নিয়ে এসেছি আপনার জন্য, আমার ভগ্নীর জন্য সুপাত্র। মামা, সুপাত্র? হ্যাঁ। তোমায় তো একাই দেখছি, সুপাত্র কোথায়? এই দেখুন না মামা, আপনার শরণার্থী। প্রণাম হই কৈলাসধীশ্বর দেবাদিদেব ভোলানাথ। আশীর্বাদ করে মনে বাসনা তোমার। কি অভিপ্রায়, কি হেতু আমায় আহ্বান করিয়াছেন আপনি? শোনো, কি অভিপ্রায় তোমায় আমি এই কৈলাসে আগমন করেছি জানো? আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব বলে। দেবাদিদেব, আমি পূর্বেই নারদ ঋষি মণিবরের কাছে বলিয়াছিলাম, আমার এরূপ
এরূপ কায়া লয়ে আমি কখনোই বিবাহে আবদ্ধ হতে পারবো না। বৃদ্ধ হয়েছ তাই তুমি বিবাহ করতে নাই তো? সত্যই দেবাদিদেব। বেশ, তোমার যদি পূর্ণ যৌবন ফিরে আসে তবে তুমি আমার কন্যাকে গ্রহণ করতে। মহাদেব, আমি পূর্বেই নারদ ঋষিবরের কাছে কথায় আবদ্ধ হয়েছি। আমি কথা দিয়েছি যদি সুসম্পূর্ণ সমস্ত সম্পদ আমায় ফিরিয়ে দেয়, সেই দেহ সম্পদ পেলে আমি হয়তো বিবাহে আমি সম্মতি দেব। বেশ, আমি তাই করছি। তোমার পূর্ণ যৌবন আমি ফিরিয়ে দিচ্ছি। তাহলে তুমি আমার কন্যার সঙ্গে বিবাহ করতেই তো। বেশ, আমি তোমায় পূর্ণ যৌবন ফিরিয়ে দিচ্ছি। তুমি পূর্ণ যৌবন ফিরিয়ে সাপার সঙ্গে সঙ্গে তুমি বর বেশে সেজে এসো, আমি তোমায় আশীর্বাদ করলাম। বেশ দেবাদিদেব। ভগ্নির বিবাহর আয়োজন আপনি করেছেন মামা। যৌতুক কি দিবেন বলতে পারেন মামা? কারণ মামা আমি যৌতুক কি দেবো আমার মনস্থ আমি মনে করে রেখেছি। করেছেন মামা? হ্যাঁ, ও মামা, আপনি তো কোনো মানে আমার নিকট লুকিয়ে রাখেন না মামা। একটিবার আমায় বলুন না মামা, আমার ভগ্নির বিবাহে কি যৌতুক আপনি ধরবেন নারদ, মামা? তোমার বোনের বিবাহে হ্যাঁ, আমি কি দেব জানো? কে দেবেন মামা? আমার কন্যা রয়েছে নেতুলা, নেতুলা? তাকে আমি যৌতুক স্বরূপে দেব। তাই বুঝি মামা? হ্যাঁ, না, না না না, নেতুলাকে আমার কাছে এই কৈলাসপুরীতে নিয়ে এসো, কেমন? বেশ মামা, আমি নেতুলার নিকটে গিয়ে নেতুলাকে নিয়ে আসছি আপনার নিকটে। তৈরি নেতুলা, দাদা নেতুলা, ওরা আমার দাদা। আশীর্বাদ করে ভগ্নী তোমার মনের বাসনা পূর্ণ। হ্যাঁ, তোমার মামা আদেশ করেছে কৈলাসপুরে তোমায় যেতে হবে। বেশ চলো। নেতুলা, ভালো আছিস মা? আছি পিতা, কি করবো? শোন মা, হ্যাঁ, তুই হচ্ছিস পদ্মাবতী জ্যেষ্ঠ, তাই তোকে রেখে তোর ভক্তির আমি বিবাহ সম্পন্ন করছি। শোন মা, এ কি বলো পিতা? আমার ভগ্নির বিবাহ হয়ে মানে দেব সুপাত্র এসে গেছে। এসে গেছে? হ্যাঁ মা, বেশ বেশ। ভগ্নী নেতুলা, হ্যাঁ, তোমার তো বড় আনন্দের কথা। হ্যাঁ, তোমার ভগ্নির বিবাহ হচ্ছে, তো তুমি কিছু আনন্দে আমার মিষ্টি মুখ করবে না? মিষ্টি মুখ? হ্যাঁ, এতগুলো দেব দেবী রয়েছে, তাদের বিবাহ হবে। ভগ্নী নেতুলা, হ্যাঁ, তাদের মিষ্টি দেবে না? হ্যাঁ, কেন দেবো না? কিন্তু মিষ্টি পাবো কোথায় এখন বলো? জানা আমাকে বলতে হবে। মামা, মামা, আপনার কন্যার হ্যাঁ সকল দেবদেবীর বলো। শোনো ভগ্নী নেতুলা, আজ ভগ্নী মনসার বিবাহ হচ্ছে। হ্যাঁ, এই আনন্দে দেবগণ রয়েছে সকলে। তুমি যদি কিছু সঙ্গীত যদি জানতে খুব ভালো হতো। গান শুনবে? বেশ বেশ। বিবাহ হতে চলেছে। ভোলেনাথ, এসেছো? আপনার আজ্ঞা অনুসরণ করে আমি পূর্ণ বিবাহের জন্য প্রস্তুত হয়ে এসেছি। নারায়ণ, তবে
কৈলাসধীশ্বর মহাদেবের নিকট আমার বিনীত প্রার্থনা, নারদ কর্তৃক যে সমস্ত কথাগুলি আমি তার কর্ণকুহারে তুলে দিয়েছিলাম, সেগুলি আমি পুনরায় অবগত করতে চাই। বেশ বলো। আমি ঋষিবরকে কথা দিয়েছিলাম, আমার নামের সহিত যদি তার সম্পূর্ণ রূপে নামের মিল হয়, তবেই আমি বিবাহ করব। তোমার নাম হচ্ছে? জলপারমণি। আমার কন্যার নাম হচ্ছে জলকারিণী। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। আমার অভিপ্রায় ছিল, আমি বলিয়াছিলাম, আমার সেবা শুশ্রূষায় যদি তুষ্ট না করে সে আমায় করে রুষ্ট, তবে আমি তাকে পরিত্যাগ করে ওই তপবনে চলে যাব। কি বলছো? বেশ, তাই হবে ঈশ্বর। আমার কন্যা তাই গ্রহণ করো। বেশ, আমি বলেছিলাম, যদি আমি সম্পূর্ণ যৌবন ফিরে পাই, তবে আমি বিবাহ করতে পারি। তো আমি সম্পূর্ণ যৌবন ফিরে পেয়ে বিবাহ দিবে, আমি বিবাহে আবদ্ধ হতে চাই। নেতরা, হ্যাঁ হ্যাঁ বাবা। পদ্মাবতীকে তুমি নিয়ে এসো। বেশ। কোথায় রে পদ্মাবতী? পদ্মাবতী, সখীগণকে নিয়ে আয়। মণিবর, বলুন বিবাহিনী। এ হচ্ছে আমার কন্যা, নাম তার জলকারিণী। তাকে তুমি গ্রহণ করো। পদ্মাবতী, বলো পিতা। তুমি সর্বভূত সত্যম পান দাও। বেশ পিতা। এবার মাল্য দান হোক, মাল্য দান করো। মায়েরা সকলে উলধ্বনি দেবে। যদি পদ্মাবতীর বিবাহ হচ্ছে, মামা, ও মামা, আজ দেখুন না মামা, আপনার কন্যার বিবাহ হচ্ছে বলে সকল দেবদেবী পুষ্প বৃষ্টি করে তাদের শুয়ে পড়ে। তাই মামা, এই দেখুন তাদের পুষ্প বৃষ্টি করে সকল দেবদেবী। নারদ, মামা, এবার সিঁদুর দান হবে। বেশ, আজ তাদের যখন দেবদেবীর সকলের সম্মুখে যখন বিবাহ হচ্ছে মামা, তাদের যখন আর সেদুর টান হবে, বেশ, আমি সে ব্যবস্থা করতেছি মামা।
যদি রামে দয়া যদি রামে দয়া যদি রামে দয়া যদি রামে দয়া মামা, আরো আজ আপনার কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে মামা। শোনো বাবা, আমার কনিষ্ঠ কন্যা বিবাহে সর্বদিক হয়ে বলুন আমার কন্যার বিবাহে আমার কনিষ্ঠ কন্যা সত্য তাই আমার এই কন্যাকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি যৌতুক স্বরূপে। তাদের যৌতুক স্বরূপে গ্রহণ করো। আমি সাদরে গ্রহণ করব। আজ থেকে, হ্যাঁ বাবা, আজ থেকে আমার ভগ্নী আমার প্রতি আমার সব দায়িত্ব আমি বহন করে নেব। তবে দেবাদিনী বিবাহ কার্য সুসম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি আমার নিজ কুটিরে গমন করতে চাই। বেশ, আমি সিজুয়াই নিয়ে যাচ্ছি তাদের। যাও, তোমাদের শীঘ্রই হবে বসবাস। দেবাবতী জয় তোর জীবন সুখময় হোক। আর শোনবা, শোনবা একটি কথা। আমি গভীর জানত যাবতার কোন সময় কথার আবদ্ধ হবে না। বেশ পিতা, তুই যদি কথার আবদ্ধ হোস তোকে পরিত্যাগ করে চলে যাবে। তাই হবে পিতা। আপনি প্রাণ ভরে আশীর্বাদ করেন যেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আশীর্বাদ করো। প্রণাম হই পিতা। বিদায় বিদায় পিতা। পদ্মাবতী, বলো এসো। এসো পদ্মাবতী। দিদি গো, এইটি হচ্ছে যদি সে বাসন। তাই বলি আমার একটি কথা তুই ভালোভাবে ধ্যান দিয়ে রাখবি। বেশ দিদি, তোর এমন স্বামী কি কথা তুমি আমায় খুলে বলো। তোর স্বামীর কখনো কখনো তুই মানে এমন কোনো তুই অপরাধ করিস না যে তোকে পরিত্যাগ করে চলে যায়। বেশ দিদি, বুঝতে পারলি? তাই হবে। সর্বদাই অতি চরণে মতি রাখবি। কেমন? আমি আসি ভগ্নী। বেশ দিদি, আপনি যেভাবে বললেন দিদি আমি সেইভাবেই কর্ম করব। বেশ, প্রণাম হয় দিদি। আসি দরকারু। বেশ স্বামী গো, প্রিয়, পূর্বে আমি ঋষিবর তথা দেবাদিদেবের সহিত বাক্যালাপ করেছিলাম। তোমায়ও বলি, নরজগতে নরনারীর যেভাবে বিবাহ হয়, তারা যেভাবে সংসার জীবন প্রতিপালিত করে, আমার জীবনটা ঠিক একেবারেই তা ছিল না। তথাপি
দেবাদিদেবের সহিত সাক্ষাৎ করবার পরে, আমার পূর্ণ যৌবন ফিরে পাওয়ার পরে আমি সকল কিছু সাদরে গ্রহণ করেছি। তাই তোমায় বলি, বলো স্বামী। আমার সাধনায় সিদ্ধ লাভ করবার জন্য আমরা মনি ঋষিরা বনে জঙ্গলে তপজপ করি, এই পথেই আমি অগ্রসর হয়েছি। তাই সদা সর্বদাই মনে রাখবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি কখনো জলস্পর্শ করি না। তাই আমি ক্ষণকাল বিশ্রামে যাব, তুমি ঠিক ব্রহ্ম মুহূর্তের পূর্বে আমাকে সজাগ করিয়ে দেবে। বেশ স্বামী, তাই হবে। শিবরাম। তার এদিকে একদিন পদ্মাবতী দৈবযোগে স্বামী সমাধানের জল আনতে গেলে ভূতাসনমনের সঙ্গে সাক্ষাৎ, তার উপর আমরা দর্শন করে আজ যেন বিবাহের জন্য অনুমান হয়েছিল ভূতাসনমনে। দিদির নিকটে সে সমস্ত কথা ব্যাখ্যা করলে দিদি বললেন, ওরে বোন, তোর তো বিবাহ হয়েছে, তোর যৌবন আমাইতে আমি ভূতাসনমনিকে বিবাহ করে সংসার যাপন করতে চাই। তাই দিলেন দিকে ভূতাসনমনের সঙ্গে নেতার সহিত শুভ পরিণাম হয়ে গেল। তারা মনের আনন্দে সংসার যাপন করতে লাগলেন। এদিকে দৈবযোগে একদিন জলৎকার সন্ধ্যার আগে বিশ্রামে মগ্ন হলেন। এদিকে গগন মার্গে দক্ষ কারগরুলের সঙ্গে বিবাদ লেগেছে। বিবাদে আজ ভয়ঙ্কর তর্জন। সেই সময় গরুরা দক্ষের বিবাদে গরুরের পাখার আড়ালে যেন সূর্য ঢাকা পড়েছে। সন্ধ্যা যেন ঘনিয়ে আসছে, অন্ধকার চারিদিক। তাই পদ্মাবতী ভাবলেন, এদিকে হয়তো সন্ধ্যা জপ করবে আমার পতি দেবতা। তাই পতি দেবতার অকালে নিদ্রা ভঙ্গনের চেষ্টা করছে। আজ যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছি। না না, স্বামীজি আমায় বলেছে সন্ধ্যা ঘনিয়ে আসলে তাকে জাগিয়ে দিতে। আমি বিলম্ব না করে আমি স্বামীকে জাগিয়ে দিই। স্বামী গো, স্বামী, সে দেখো না স্বামী, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। স্বামী, সান্ধ্যকালীন সময় উপনীত হয়েছে বুঝি? হ্যাঁ স্বামী, চেয়ে দেখো না। সত্যই বলেছ, তবে আমি কুটির বাহিরে গিয়ে দেখি। যদি সত্যই সান্ধ্যকালীন সময় হয়ে যায়, আমার সান্ধ্যকালীন সমস্ত আহ্নিক করবার প্রয়োজন আছে। একই চেয়ে দেখি আমি, গগনমণ্ডলে যেন ভালো এখনো উদিত রয়েছে। এখনো তো পূর্বাহ্ন সময় পার হয়ে মধ্যাহ্ন গিয়ে অপরাহ্ন সময় না। একটি মহাপ্রকট জলৎকার ঋষির সহিত এহেন দুর্ব্যবহার তোমায় পূর্বেই বলিয়াছিলাম, হেন সময় যদি আমার কোন কর্মে বিঘ্ন করাও, তবে আমি তোমায় পরিত্যাগ করে চলে না যাব। স্বামী, আমি দেখলাম যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে বলে তার পূর্বে তোমাকে আমি ডেকে তুললাম। তবে তুমি একটিবার চেয়ে দেখো তো, ওই তো দেখা যায় গগন মন্ডলে ভালো এখনো উদিত রয়েছে, এখনো সে পাকে যায় না। আমি তো বুঝতে পারছি না, যখন আমি দেখলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। ও তাই জন্য আমি আপনাকে ডেকে তুললাম স্বামী। বুঝেছি, নারী হয়ে পুরুষের প্রতি তোমার বড় লালসা, তাই তুমি অসময় আমার সজাগ করেছো। কথা যখন দিয়েছি তোমায় ছেড়ে চলে যাবো। না। সরে যাও, আমার পথ রুদ্ধ করবে না। যোগী ঋষিদের বাক্য কখনো অটুট, কখনো চলবার নয়। সরে যাও। বলিয়াছিলাম পূর্বে বারংবার, কদাপি না করিবে হেন কাজ। না স্বামী, বিশ্বাস করো, আমি সন্ধ্যা ঘনিয়ে দেখেছিলাম বলে তবে তোমাকে ডেকেছি। বিশ্বাস করো স্বামী, আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে। জগৎকারিণী, স্বামী গো, পূর্বেই বলেছিলাম তোমায়,
আমার পদযুগলখানি তুমি উন্মুক্ত করে দাও, নতুবা আমি তোমায় ছেড়ে যেতে বাধ্য হব। আমি ছেড়ে দেবো না তোমার চরণ কালি। দেবে না? না দেবে না? না স্বামী। তবে বেশ, তুমি মুক্ত করে দাও। বিশ্বাস করে না স্বামী। প্রিয়ে, আমি পূর্বেই শুনিয়াছিলাম পূর্ণামক নরক হইতে উদ্ধার করবার লাগি নাকি পুরুষ জাতির বিবাহ আবশ্যক। তাই দেবাদিদেবের কথায় আমি বিবাহে ব্রতী হয়েছিলাম। চলে যাব সত্য, তবে আজ যখন মরে যাচ্ছ তুমি যে আমায় ছেড়ে চলে যাবে, বলতে পারো আমি একাকিনী এই বিশ্ব মাঝে কি নিয়ে রব? সত্যই বলেছ। বেশ,